الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال عز وجل: والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سورة الحشر 10 নম্বর আয়াত। وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم رحمه الله. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার শেষ মেহেরবানিতে আজ জুমার দিনে আমরা কাজীবাড়ি কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে জুমার সালাত আদায়ের জন্য সমবেত হতে পেরেছি। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল, আমাদের জন্য উন্নত আদর্শ অনুকরণীয় দৃষ্টান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, এ কথা বলার অপেক্ষা রাখে না যে আমরা মানুষ, আর মানুষ হলো মরণশীল। বাংলায় আমরা বলি জন্মিলে মরিতে হয়। আর আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সেটা আমরা মানুষ হই আর অন্য পশু পাখি বা অন্য কোনো প্রাণী, মাছ, জলজ প্রাণী, যা কিছু হোক না কেন, যার মধ্যে নফস আছে তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এ থেকে বাঁচার কোনো উপায় নেই। তবে এই যে মৃত্যু হবে, মুসলিমের জন্য দুনিয়ার জিন্দেগিটা আসল জিন্দেগি নয়। ওর মূল জিন্দেগি, মূল জীবন হলো তার পরকালীন জীবন। আর দুনিয়াটাকে আরবিতে বলা হয় আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া পরকালের ক্ষেত বা শস্য ক্ষেত্র স্বরূপ। এখানে আপনার ক্ষেত থেকে যেমন আমরা আমাদের জীবিকা পরিচালনা করার জন্য বিভিন্ন শস্য উৎপাদন করি, ওইরকম পরকালীন জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়াটা হলো আমলের জায়গা। এজন্য মহান রব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন ভেবে দেখে যে আগামীকালের জীবনের জন্য, পরকালীন জীবনের জন্য সে কি প্রেরণ করেছে, তার কি পাথেয় আছে। আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন ওয়া তাযাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো, তোমরা পুঁজি সংগ্রহ করো। পুঁজি কি? টাকা পয়সা খুব পুঁজি। আল্লাহ বলছেন যে ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহর কাছে সবচাইতে বড় পুঁজি হলো তাকওয়া ও পরহেজগারিতা। তাকওয়া ও পরহেজগারিতা।
এই মর্মে অপর একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন যে কিয়ামতের দিন মানুষ সবচাইতে কোন আমলটা তাকে জান্নাতে নিয়ে যাবে বেশি, অথবা আরো এই সমর্থবোধক একটা হাদিস বর্ণিত হয়েছে যে নেকির পাল্লায় সবচাইতে ভারী হবে কোন আমলটি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আমলের কথা বলেছেন, একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আর একটা হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। অতএব সম্মানিত উপস্থিতি, আসলে দুনিয়ার জিন্দেগিটা মুমিনের কাছে কিছুই না। দুনিয়া থেকে যদি আমরা পরকালীন পাথেয় সংগ্রহ করে জান্নাতের রাস্তাটা তৈরি করতে পারি তাহলে আমরা হব বুদ্ধিমান, চালাক। আর যদি আমরা পরকালীন নাজাতের রাস্তা তৈরি করতে না পারি তাহলে পরকালীন জীবন, অনন্তকালীন জীবন, সেখানে দুঃখ আর কষ্টের তখন শেষ থাকবে না। অতএব এই দুনিয়াতে যদি কেউ আরাম আয়েশ করে যায় আর পরকালের কোনো খোঁজ খবর না রাখে তাহলে দুনিয়ার জীবন তার জন্য আফসোসের কারণ হয়ে যাবে। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে সবচাইতে যে সুখে ছিল কিন্তু দিনের পথে ছিল না, এই লোকটাকে জাহান্নামে একবার চুমানো হবে, তারপর তাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে কি কোনো সুখ পেয়েছিলে? ওই জাহান্নামের এক চুবানিতে সে দুনিয়ার সব সুখ ভুলে যাবে, নাউজুবিল্লাহ। অপরদিকে দুনিয়াতে সবচাইতে বেশি কষ্ট করেছে, রোদ বৃষ্টি ঝড়ে দুটো পেটের ভাত উপার্জনের জন্য যেই লোকটা কষ্ট করেছে, কিন্তু এই লোকটা আল্লাহর দ্বীনের পথে ছিল, হালাল পথে ছিল, বৈধ পথে ছিল এবং নামাজ রোজা এগুলো তার ঠিক ছিল। এই লোকটা দুনিয়াতে এত এত কষ্ট করেছে, কষ্টের তার শেষ ছিল না। কিন্তু যখন ইনশাআল্লাহ পরকালে সে জান্নাতে যাবে, তাকে একবার জান্নাতে এইভাবে খালি গেটে ঢুকিয়ে আবার বের করা হবে, জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে কোনো কষ্ট পেয়েছিলে? তখন দুনিয়ার কষ্টগুলো সে বলবে, ভুলে গিয়ে বলবে যে না, আমি দুনিয়াতে কোনো কষ্টই পাইনি। আল্লাহু আকবার। এই জন্য আমাদের মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে, আমাদেরকে তো মরতেই হবে। আর মরার পরে আমরা আমাদের আরবিতে একটা কথা বলে, কাফা বিল মাউতি ওয়াইদা, কাফা বিল মাউতি ওয়াইদা, মৃত্যু নসিহতকারী হিসেবে যথেষ্ট। এই যে আমরা, আমার কাছ থেকে আপনারা আলোচনা শুনছেন, আমরাও কারো কাছ থেকে শুনছি, আরো মাহফিল করে আমরা শুনছি, অনলাইনে আজকালকে শুনছি। তো এই সব ওয়াজের বড় ওয়াজ হলো মৃত্যু। আমার পাশের লোকটা চলে যাচ্ছে কিন্তু আমার ভিতরে কোনো অনুভূতি তৈরি হচ্ছে না যে আমাকেও এই রাস্তায় চলে যেতে হবে। কত মানুষকে আমরা মাটি দিয়ে আসছি, এমন কোন লোক মনে হয় আমাদের মধ্যে নেই যে অন্যকে মাটি দেয় নাই, অন্যের মৃত্যু দেখি নাই, অন্যের মৃত্যুর খবর শুনি নাই। কিন্তু ওই লোকটার জায়গাতে আমিও যে হতে পারতাম, আমাকেও যে একদিন চলে যেতে হবে, সেই চলে যাওয়া যখন যাব তখন তার কোনো আমল করার সুযোগ থাকবে না। এই জিনিসটা আমরা উপলব্ধি করি না। এটা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং ইমামগণ, আমাদের সালাফগণ, তারা এটা অনুভব করেছিলেন, যার জন্য দুনিয়াকে তারা তুচ্ছ জ্ঞান করেছিলেন আর আখিরাতের পথটাকে তারা বেছে নিয়েছিলেন। দুনিয়ায় যত কষ্ট হোক তারা দুনিয়ার কষ্টকে কষ্ট মনে না করে আখিরাতের উপরে কায়েম থাকার জন্য চেষ্টা করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো মুজাদ্দিদকে একাধিকবার জেলখানায় যেতে হয়েছে, কত কষ্ট দেওয়া হয়েছে। এখনকার মার্ডার কেসের আসামিদেরকে সেলের জেলের মধ্যে ঢোকানো হয়, মানে জেলের মধ্যে আলাদা একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে ওকে একাই ঢুকিয়ে রাখা হয়। ঠিক ওইরকম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে তখনকার দিনে ওই জেলের মধ্যে কূপের মতো কিছু ছিল, কুয়ার মতো, ওই কুয়ার মধ্যে ঢুকিয়ে রাখা হতো তাকে এত কষ্ট দিয়ে। তারপরেও তারা দিনের পথ থেকে সরেন নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জীবনী ঘাটলে পাওয়া যায় প্রত্যেকদিন উনি 40 পৃষ্ঠা করে বই লিখেছেন। আল্লাহু আকবার। আজকে আমরা নিজেরা কয় পৃষ্ঠা পড়ি? আমরা আজকে 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা পড়াই হয় না আমাদের, আর তারা প্রতিদিন 40 পৃষ্ঠা লিখেছেন। দ্বিতীয়বার রিভাইজের কোনো সুযোগ তাদের হয়নি বা দরকারও পড়েনি। আল্লাহু আকবার। তো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা মানুষ আর ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, আমাদের মরতেই হবে। কুল্লু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বিয়াদিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বরকতময় সত্তা সেই সত্তা যার হাতে সারা বিশ্বের মালিকানা, এবং তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যাতে পরীক্ষা করে নেন আমাদের মধ্যে কে বেশি ভালো আমল করি। এই জন্য মৃত্যুর কথাটা স্মরণে আমাদের রাখতে হবে, সবসময় জানতে হবে যে আমার দুনিয়ার পুঁজিটা বড় জিনিস নয়, আমার পরকালীন পুঁজিটা হলো বড় জিনিস। আল্লাহ আমাদেরকে এটা স্মরণে রেখে সবাইকে পরকালীন পুঁজিটা ভালোভাবে সংগ্রহ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত আল মাউত, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত আল মাউত। আপনারা আমরা যে অবস্থাতে আছি, গরিব হলেও
ফ্যামিলি পরিবারের লোকদেরকে নিয়ে সুখে শান্তিতেই আছি, যা আছে আমি মেনে নিয়েছি। আমি রিক্সাওয়ালা অথবা আমি হয়তো ভ্যান চালিয়ে ভ্যানে সবজি বিক্রি করে হোক বা যে কোনো ভাবে হোক আমি আমার জীবন উপকরণ চালিয়ে নিচ্ছি। আপনি অট্টালিকায় বসবাস করেন, আপনি আপনারটা নিয়ে চলছেন, আমি গরিব মানুষ, আমি আমারটা নিয়ে চলছি। এভাবে আমাদের দুনিয়ার জীবনটা কিছুটা হলেও সুখ শান্তিতেই অনেকের চলছে। নিজের ছোট্ট ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে যে ডাল ভাত খায় সেটা নিয়ে সে আলহামদুলিল্লাহ বলে, যদি সত্যিকার মুসলিম হয়। কিন্তু মৃত্যু একদিন চলে আসবে, সেই মৃত্যু এই সংসারটাকেও একদিন, এই আরামের সংসারটাকেও একদিন নষ্ট করে দিবে। অর্থাৎ এই আরাম আর তখন থাকবে না, স্বামী চলে যাবে, স্ত্রী চলে যাবে, হয়তো কোনো সময় সন্তান চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতাল মাউত। লাজ্জাত হলো আরাম, আয়েশ, স্বাদ, আস্বাদন, দুনিয়ার মজা, আনন্দ, ফুর্তি, এগুলোকে ধ্বংস করে দেওয়া জিনিস সেটা হলো মৃত্যু। এটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। মরণের যদি কারো স্মরণ থাকে তাহলে অবশ্যই সে অন্যায় পথে পা বাড়াতে পারে না। এজন্য মহান রব্বুল আলামিন মৃত্যুর কথা মানুষকে স্মরণ করিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিন জাহান্নামের আযাব, কবরের আযাবের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা আজকে এই সকল অন্যায় জড়িয়ে গেছে, বিভিন্ন ধরনের অন্যায় জড়িয়ে গেছে, তারা মূলত এই পরকালীন জীবনটাকে ভুলে গেছে, পরকালীন জীবনটাকে ভুলে গেছে, আর দুনিয়ার জীবনটাকে তারা মূল পুঁজি হিসেবে ধরে নিয়েছে। এজন্য কোনো পদের জন্য, কোনো এমপি মন্ত্রী হওয়ার জন্য অথবা দলীয় বিভিন্ন কারণে মারামারি কাটাকাটি শেষ নাই। বিভিন্ন জায়গায় নিজেদের স্বার্থ হাসিলের জন্য আগুন ধরিয়ে দিচ্ছে। এই যে কদিন আগে এয়ারপোর্টে আগুন ধরে গেল, এখানেও মেলা কাণ্ড রয়েছে, এগুলো ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। কিন্তু এমনি এমনি তো আর পুড়ে যায়নি ভাই, এমনি এমনি পুড়ে যায়নি, নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। এই যে আপনি পুড়িয়ে দিলেন শত শত মানুষের কোটি কোটি টাকার জিনিস যে পুড়ে গেল, এজন্য কি আপনাকে জবাবদিহি করতে হবে না? আপনি মনে করছেন যে কেউ জানলো না? না, আপনার কেরামান কাতিবিন জানেন, আপনার আমলনামায় গুনাহ লেখা হয়ে গেছে অলরেডি, শুধু ধরার বাকি। মহান রব্বুল আলামিন মাঝে মাঝে অগ্রিম কিছু শাস্তি দুনিয়াতে দেন, আর বাকি শাস্তি তো মানে পাই টু পাই শাস্তি এটা পরকালে রয়েছে। আমাদের দেশে, প্রত্যেকটা দেশে সরকারবাদী একটা কেস হয়। সৌদি আরবে একটা কেসের অনুবাদ করতে গেলাম, তো দুইটা কেস হয়েছে। মানে ওই লোক যে আছে, মানে যাকে মারছে বা হত্যা করছে, সে তো একটা কেস আছেই, আবার সরকারের তরফ থেকে একটা কেস হয়েছে। তো এরকম আল্লাহর পক্ষ থেকে একটা কেস অলরেডি রুজু হয়ে যায়। যখন আমরা ভালো আমল করি তখন ডান কাঁধের ফেরেশতা লেখেন, আর যখন খারাপ আমল করি তখন বাম কাঁধের ফেরেশতা এটা লিখে দেন। আর যদি আমরা মানুষের হক নষ্ট করে দেই তাহলে এটার কোনো মাপ নেই। এটা একটু পরে আমাদের আলোচনায় আসবে। এই ঋণের কোনো মাপ নেই। মানুষের হক নষ্ট করা মানে আপনি মানুষের সম্পদ নষ্ট করে দিলেন, আপনার ঘাড়ের উপরে ঋণের বোঝা হয়ে থাকলো। কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দিবেন? তো আমি বলছিলাম এই ভয়গুলো আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, কিন্তু মানুষ ইবলিসের চাইতেও নিজেকে মানে উপরের লেভেলে, উপরের ইবলিসে নিয়ে চলে গেছে, এতটা পর্যায়ে গেছে সে এখন মনে করে যে আমি শেষ জীবনে এসে তওবা করে নিব। আরে ভাই, আপনি 10 জন লোক 20 জন লোকের হক নষ্ট করে আছেন, ওটা কি করে মাফ হবে? আপনি তো কোটি কোটি টাকার বিল্ডিং এর উপরে শুয়ে আছেন, যেই টাকা পয়সা আপনি ইনকাম করছেন সবগুলো আপনার হারাম। আর এই জন্য একদিন হয়তো আমরা বলেছিলাম লম্বা একটা হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেলা লোক দূর দূরান্ত থেকে মাথার চুল উস্কো পা ধুলাই দূষিত করে কাবা ঘরের কাছে আসে, আর কাবা ঘরের কাছে এসে 2 হাত আকাশের দিকে উত্তোলন করে আল্লাহ আল্লাহ বলে ডাকে, কিন্তু তার খাবার হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, সব হারাম, তার গোশত পিণ্ড তৈরি হয়েছে, সব তৈরি হয়েছে হারাম দিয়ে। এই লোকের দোয়া কি করে কবুল হবে? অথচ আমার দেশের লোক মনে করে কি আগে আমি হজ করবো না, বুড়া হয়ে হজ করব। কেন? সব গুনাহ আল্লাহর কাছে মাফ করে নিব। তো কারণ ও শুনেছে যে কবুল হজের বদলা জান্নাত ছাড়া কিছু না, কবুল হজ যদি হয় তাহলে পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। তো আপনার হজ কবুল হলে তো আপনার হজ তো কবুল হতে হবে। আপনি হারাম টাকা দিয়ে হজ করবেন, হজ কি হবে? একটা হজের কিছুই আপনার হবে না। এজন্য আপনার টাকাকে আগে ফ্রেশ করতে হবে। আরে ভাই, এই বিষয়টা কুফারে কুরাইশ পর্যন্ত বুঝতে পেরেছিল। ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, তখন কাবা ঘর নির্মাণ করতে যাবে ওরা। তো ওরা ওই সময়ে জেদ্দাতে একটা আপনার ওই যে আগের দিনে যে পানি জাহাজ থাকতো, এই পানি জাহাজ এগুলো শিপ, এটা ভাঙ্গা অবস্থায় পাওয়া যায় তারা। তো ওইখানে পাইলে কিছু তক্তা, কাঠ, মাঠ এগুলো তারা পেয়েছিল, যেগুলো ছাদের কাজে তখনকার দিনে ব্যবহৃত হতো। তো এগুলো তখন তারা ওইখান থেকে সংগ্রহ করে নিয়ে আসে। নিয়ে আসার পরে তারা দেখতেছে যে কাবা ঘরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এটা পুনর্নির্মাণ করা দরকার। ওরা কুরাইশ, ওরা মূর্তি পূজা করত, কিন্তু আবার তারা আল্লাহকে রব বলে স্বীকার করত, রব হিসাবে আল্লাহকে স্বীকার করত, এর সাথে আবার মূর্তিগুলোরও পূজা করতো। ওদের
এই আল্লাহকে স্বীকার করার মধ্যেও শিরিক ছিল, ইবাদতে শিরিক ছিল, এই জন্য তারা মুসলিম হতে পারে নাই। কিন্তু ওই যে দিনে ইব্রাহিমের কিছু জিনিস তাদের মধ্যে ছিল, হজ করা, হাজিদের খেদমত করা, এরকম জিনিসগুলো। তবে এগুলো অনেকগুলো ছিল বিকৃত আকারে। তো যাই হোক, কাবা ঘরকে তারা সম্মান করত, আল্লাহকে সম্মান করত। তারা ভাবলো যে এই কাবা ঘরটা পুনরায় নির্মাণ করা দরকার আমাদের। তো ওইখানে আবার কাবা ঘরের ওয়ালের মধ্যে প্রতিদিন একটা বিষাক্ত ধরনের ভয়ঙ্কর একটা সাপ দেখা দিত। কিন্তু হঠাৎ করে একদিন দেখা দিল যে একটা এই যে শকুন জাতীয় জিনিস বা চিল জাতীয় জিনিস এসে এই সাপটা ছো মেরে নিয়ে চলে গেল। ওইদিকে ওরা কিছু কাঠখড় পাইলো কোথায়, জেদ্দা সাগরের তীরে। তো ওইখান থেকে ওইগুলো নিয়ে আসলো আর দেখলো যে সাপটাও নিয়ে চলে গেল এই ইয়াতে একটা শকুন টকুন নেই। তো তখন তারা বললো যে আল্লাহ তাআলা তোমাদের কাজ সহজ করে দিয়েছেন, এই সাপটা আমাদের ভয়ের কারণ ছিল, সাপও চলে গেছে আর আমরা কিছু কাঠখড় পাইছি, চলো আমরা এটা বানাই। তো বানাতে গিয়ে তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35। তো এই কাবা ঘর তারা নির্মাণ করতে গেলেন, টাকা পয়সা জমা করলেন। যখনই প্রথম কোদাল বা কুড়াল মারলেন তখন পুরো মক্কা যেন কেঁপে উঠল, একেবারে ভূমিকম্পের মতো। তখন তারা চিন্তা করলেন ব্যাপারটা কি, এতটা এলাকা ধরে কেঁপে উঠলো, নিশ্চয়ই কিছু কিন্তু আছে। ওরা যেটা অনুধাবন করতো আমরা মুসলিম হয়েও আজকে সেটা অনুধাবন করি না, দুঃখ পরিতাপের বিষয় এটা আমাদের। তখন তারা বলল যে মনে হয় তোমাদের টাকাতে হারাম আছে, মনে হয় তোমাদের টাকাতে হারাম আছে, এই জন্য আল্লাহ তাআলা এটা কবুল করবেন না, তাই এত জোরে কেঁপে উঠেছে। তোমরা এক কাজ করো, তোমাদের হারাম টাকা যাদের আছে নিয়ে নাও। হারাম টাকাগুলো তারা আলাদা করলো, এবার হালাল টাকা শুধু রাখা হলো। আর হালাল টাকা দিয়ে কাবা ঘর করতে গিয়ে আপনারা এখন যেটা হাজরা আসওয়াদের পরে যে কোনাটা, এরপরে যে হিজরে হাতিম বা হিজরে ইসমাইল যেটাকে বলা হচ্ছে, এই পর্যন্ত তারা টাকাটা তাদের সংকুলান হলো, কিন্তু এটা বড় করার টাকা তাদের সংকুলান হলো না। তখন কাবা ঘরের ওই জায়গাটুকু তারা ছেড়ে দিয়ে ছোট করে বানালো। তাহলে তারপরেও তারা কি দিয়ে বানাইছে? হালাল টাকা দিয়ে বানাইছে। আমার হাজী সাহেব সারা জীবন অন্যায় করে ওই অন্যায় মুছার জন্য কাবা ঘরে যাচ্ছে হারাম টাকা দিয়ে, নাউযুবিল্লাহ। আর এই হজ নিয়েও কত সিন্ডিকেট, আল্লাহু আ'লাম। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, তো এই দুনিয়া আমাদের পরকালীন জীবনের পাথেয় সংগ্রহ করা স্থান। মানুষ কে কি করলো ওটার জন্য আমাদের অত চিন্তা করা না করে আমরা কি করছি এটা আমাদের নিজেদের ভাবা দরকার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। এজন্য অন্যদের কথাটা আমরা বাদই দেই, আমরা নিজে বাঁচার চেষ্টা করি। তো এই মৃত্যু আমাদেরকে একদিন গ্রাস করবেই। আর আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। তবে বান্দা মনে রেখো, মৃত্যু তো তুমি বরণ করবে আর আমার কাছে তোমাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। তবে এই দিনে সফলকাম সেই ব্যক্তি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, এই লোকটা হলো সফলকাম, এই লোক হলো চূড়ান্ত সফলকামী। এ হোক মিসকিন, গরিব, আর 100 কানা হাত নাই পা নাই, যাই মন তাই হোক না কেন, ও যদি জান্নাত লাভ করে আর জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে, ফাকাদ ফাজ, এই লোক হলো সফলকাম। দুনিয়ায় কোটি কোটি টাকার যেই ধনী ছিল, নামাজ রোজা ইবাদত বন্দেগী নেই, আল্লাহর ভয় নেই, পরের হক নষ্ট করতে কোনো তোয়াক্কা নেই, মানুষ মেরে হলেও আমাকে ক্ষমতায় থাকতে হবে, অথবা এই জমি আমার চাই, অমুক বাড়ি আমার চাই, এই সমস্ত লোকেরা কিয়ামতের দিন জাহান্নামেরই ইন্ধন হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই লোকটা সফলকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জিন্দেগি এটা হলো ধোকার ভোগ বিলাস ছাড়া আর কিছুই না। দুনিয়ার জিন্দেগি ধোকার ভোগ বিলাস। দেখেন কত মানুষ প্রতিদিন নিয়মিত চলে যাচ্ছে, কত আশা নিয়ে গিয়েছিল বিদেশ, প্রবাসে গিয়ে সে মরে গেছে। কত আশা নিয়ে হয়তো একটা চাকরি নিয়েছিল 10 লাখ টাকা ঘুষ দিয়ে, কিন্তু চাকরি করতে গিয়ে ওই চাকরিতেই তার মৃত্যু হয়ে গেছে। এরকম কত প্রতিনিয়ত আপনাদের আমাদের মাঝে আসছে। একদিন আপনাদের আমাদেরও ওই লাইনে চলে যেতে হবে। তো তাই আসুন আমরা আমাদের এই মৃত্যু পরবর্তী জীবনের পাথেও কিছু সংগ্রহ করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা তো মারা যাব, এই মারা যাওয়ার পরেও আমাদের কোন আমলগুলো দ্বারা আমরা উপকৃত হতে পারি সেই বিষয়ে কিছু আজকে আমরা কথা বলবো।
সাথে সাথে কথা বলবো যে আমাদের অনেক কাছের মানুষেরা, অনেকের বাবা মা চলে গেছেন, অনেকের দাদা দাদি নানা নানি চলে গেছেন, অনেকের সহধর্মিনী চলে গেছেন, অনেকের স্বামী চলে গেছে, অনেকের কলিজার টুকরা ছেলে বা মেয়ে চলে গেছে। তো আমরা বড় স্বার্থপর ভাই, আসলে কিছুদিন মনে থাকে, আর যখন একটা সময় চলে যায় তারপর আস্তে আস্তে আমরা কি হই, ভুলে যাই। আমরা ভুলে গেছি, আপনাদেরও একই অবস্থা হবে স্বাভাবিক মানুষের, যদিও মনে আছে, কিন্তু এই যে দোয়াতে কিছু দান খায়রাতে তাদেরকে আমরা অনেক সময় শরীক রাখি না। আস্তে 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 এটা মানে পুরাতন হয়ে গেছে, আমাদের চোখের আড়াল না দুনিয়ার আড়াল বলে, চোখের আড়াল না দুনিয়ার আড়াল। কয়েকদিন পরে আমরা ভুলে গেছি যে আমার দাদা ছিল, আমার নানি ছিল, দাদি ছিল, কেউ তাদেরকে ভোলা উচিত নয়, কারণ তাদের আমলনামার ফাইলটা ভাই বন্ধ হয়ে গেছে। আপনার আমারটা তো চালু রাখার ব্যবস্থা আছে, এখনো জীবনটা আমাদের আছে, কিছু আমরা করে নিতে পারছি, কিন্তু ওনাদের কি কোনো সুযোগ আছে? সেটা কোনো সুযোগ নেই। এজন্য আমাদের উচিত হবে তাদেরকে আমাদের বিভিন্ন নেক আমলে শরীক রাখা, যাতে করে তাদের প্রতি একটা কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটে। আপনার বাবা, আমার বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছিলেন, মা লালন পালন করেছিলেন, দাদারাও কম কষ্ট করেননি, নাতির পিছনে অনেক দাদার অবদান থাকে, না হলে তো আপনার বাবা মা, আমার বাবা মার প্রতি তাদের অবদান আছে না? তো এই অবদানগুলো স্বীকৃতি স্বরূপ তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই যেন আমাদের নিজেদেরকে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা ওই সমস্ত লোকদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ তাদেরকে নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। আপনারা আমরা যদি মনে করি যে এখন নামাজের টাইম, যারা নামাজ পড়ছে বোকা লোক, আধা ঘন্টা দোকান খুলে রাখলে তো আরো 10টা কাস্টমার আসতো, হ্যাঁ, অথবা এই কাজটা করলে আমার আরো কিছু পয়সা চলে আসতো। যারা গেছে এরা বোকা, আমি হলাম চালাক মানুষ। আপনি আল্লাহকে ভুলে থাকলেন, আর আল্লাহকে ভুলা মানে নিজেকে ভুলে যাওয়া। কারণ এই লোকেরা যখন মসজিদে আসলো, যখন ওযু করলো, যখন অন্যান্য ইবাদতে শরীক হলো, তখন প্রত্যেকটাতে তার নেকি আছে। এমনকি ওযু করলে আপনার আঙ্গুলের নখের নিচ দিয়ে সব গুনাহগুলি ঝরে যায়। যখন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সহিহ মুসলিমের হাদিস, যখন আপনি এইটা পড়বেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ সামানিয়া, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায়। সুবহানাল্লাহ, দরজা তো আগেই খুলে গেছে ভাই। মসজিদে যখন আসবেন, যতক্ষণ আপনি মসজিদে নামাজ পড়ে বসে থাকবেন, ততক্ষণ আপনি নামাজের মধ্যে আছেন। যতক্ষণ আপনি ইন্তেজারুস সালাহ করছেন, নামাজের জন্য অপেক্ষমান, ততক্ষণ আপনি নামাজেই আছেন। আর নামাজের পরে যদি আপনার জায়গাতে আপনি বসা থাকেন বা জিকির আজকার করেন, ততক্ষণ ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। তো বোকা কে হলো? বোকা ওই লোক যে দুনিয়ার 2 টাকার বিনিময়ে এত সওয়াবটাকে সে ছেড়ে দিল। সে নিজের পরকালীন খাতাটাকে শূন্য রেখে দিল, বরং গুনাতে রেখে দিল। কেন? কারণ যে নামাজ পড়ে না সে মুসলিম থাকে না। যদি সে নামাজ পড়তো, তার ইসলামটা ঠিক থাকতো। অন্তত 4 রাকাত তো পড়ে নাও জোহরের, মানে ফরজ নামাজটা তো পড়ে নাও। ফরজটা পড়লেও কাফের হওয়া থেকে মানুষ বেঁচে যায়, কারণ সুন্নাতগুলো না পড়লে নেকি পাবে না, কিন্তু কাফের হবে না। আর এই ক্ষেত্রে ফরজ যদি ছেড়ে দেয়, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায়। তাই নিজেকে বুদ্ধিমান বা জ্ঞানী জানার পূর্বে আসলে জ্ঞানী কিনা সেটা আমাদের ভাবা উচিত। তো আজকে বলছিলাম যে আসুন আমরা আজকে এমন কিছু আমলের কথা বলবো, যে আমলগুলো দিয়ে এটা আপনাদের, আমাদের এবং আমাদের মৃত আত্মীয় স্বজন সবার জন্য প্রয়োজন। আমরা যখন জীবিত আছি, আমরা মরে গেলে কোন আমলগুলো আমরা যদি করে যাই, তাহলে সেই আমলটা দ্বারা আমরা উপকৃত হব। এমন কিছু কাজ করা দরকার কিনা, যেটা দিয়ে, কারণ মরার তো কোনো গ্যারান্টি নেই ভাই, মরার কোনো গ্যারান্টি নাই। সন্ধ্যা পর্যন্ত আমরা সবাই যে বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই, কারো নাই। তো এজন্য ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলতেন, রাসূলুল্লাহ একটা হাদিসেও বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে থাকবে অপরিচিতের মতো। এখন আমরা ভাইরাল হতে চাই, হাদিসের বিরোধী কথা এটা। হাদিস বলছে অপরিচিতের মতো থাকো, তোমাকে কেউ চেনে না, কিন্তু আল্লাহর ইবাদত তুমি ঠিকই করে যাচ্ছ। আও আবিরু সাবিল, অথবা রাস্তার পথিকের মতো জীবন যাপন করো। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী, এবং তিনি বলতেন যে ইযা আমসাইতা ফালা তানতাদিরিস সাবা ওয়া ইযা আসবাতা ফালা তানতাদিরিল মাসা, যখন তুমি সকাল করবা তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করিও না, সন্ধ্যা করলে সকালের জন্য অপেক্ষা করিও না, কারণ এর আগে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। তুমি যখন সুস্থ আছো তখন অসুস্থতার জন্য কিছু আমল করে নাও, কারণ অসুখ হয়ে গেলে তুমি আমল করতে পারবে না। তুমি যতদিন জীবিত আছো তখন আমল করে নাও, কারণ মরে গেলে তোমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। তাই আসুন আমরা
আমাদের মৃত্যুর জন্য কি আমলগুলো করে যেতে পারি। এক তো আছে নিয়মিত আমল আমরা করছি, কিন্তু মরলে আমাদের আমল বন্ধ হয়ে যাবে। তারপরেও কিছু আমল আছে যেটা মানুষ মরার পরও তার আমলটা চালু থাকতে পারে। তো আজকে আমাদের বিষয়টা ছিল ইনতিফাউল মাইয়িতি বিসাইল হাই, মৃত ব্যক্তিদের উপকৃত হওয়া আমাদের জীবিত মানুষদের আমলের মাধ্যমে, আপনাদের আমাদের আমলের মাধ্যমে মৃত ব্যক্তি নিজে উপকৃত হওয়া। আর এই প্রেক্ষাপটে বা এই বিষয়ের শুরুতে আমরা বলতে চাই যে মৃত ব্যক্তি যিনি মারা গেছেন উনি নিজেই কিছু আমল, মানে আপনারা আমরাও যখন এখন তো জীবিত আছি, এই জীবিত অবস্থায় আমরা কিছু আমল করে যেতে পারি, যে আমলগুলো আমাদের মরার পরও কি থাকবে, চালু থাকবে। আসুন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, মানুষ যখন মারা যায় তখন তিনটি জিনিস তার সাথে সাথে যায়। ফা ইয়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুটো জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সাথে থাকে। তার আত্মীয়স্বজন তার সাথে যায়, তার সম্পদ যায়, এ দুটো ফিরে চলে আসে। আর আরেকটা জিনিস তার সাথে যায়, সেটা থেকে যায়, সেটা হলো তার আমল, সেটা হলো তার আমল। অতএব আমরা বাংলায় একটা কথা বলি, কানা মনে মনে জানা। আপনার আমল কেমন, আমার আমল কেমন, এটা আমরা নিজেরা জানি। তো আসুন এই আমলটা আমরা একটু ভালো করার চেষ্টা করি। আমাদের আমল এগুলোকে স্বল্প পুঁজি বলা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কারো আমল তাকে জান্নাতে প্রবেশ করাবে না। বলা হলো আপনিও না, বলছেন না আমিও না, আল্লাহ আমাকে রহম করলে তাহলে আমি পারবো। কারণ হচ্ছে জান্নাত অমূল্য সম্পদ। দুনিয়ার ধরেন আমরা নামাজ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পড়ি, টোটাল মিলিয়ে সব এই ইবাদতের যে খাতাটা আমাদের 2 ঘন্টার উপরে যাবে না। আপনি হিসাব করে দেখিয়েন, ওযু মজু সব মিলিয়ে পেশাব পায়খানা সব ধরে, এগুলো ধরে আমাদের 2 ঘন্টার উপরে যায় না। তো এখন এই যে 2 ঘন্টা দিয়ে আমরা পরকালীন জান্নাতে ঘর চাই, বাড়ি চাই, কিন্তু বাকি 22 ঘন্টা দিয়ে কি করেছি দুনিয়াতে? এই 22 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিই, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করি, আরো ইত্যাদি ইত্যাদি কাজে আমরা শেষ করে দিই। এটা দিয়ে আমরা কি করেছি? এটার মূল্যায়ন যদি আপনি 2 ঘন্টার কাছে নিয়ে আসেন তো কি পাবো আমরা? 2 ঘন্টায় কিছু পাওয়া যাবে? কিছু পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা হলেন রহমানুর রহিম, দয়ালু, গফুর ও গফফার। আমরা যদি আল্লাহর দ্বীনের লাইনে থাকি, আল্লাহ তাআলা রহম করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে মান নুকিশা হালাক, যাকে আল্লাহ তাআলা পাই টু পাই হিসাব নেবেন সে ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে মহান রব্বুল আলামিন কি বলেননি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা, আল্লাহ তার হিসাবটা সহজভাবে নেবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাকাল আরদু ইয়া ইবনাতা সিদ্দিক, হে আবু বকর সিদ্দিকের মেয়ে, এটা শুধু পেশ করা যে না আব্দুর রহমান সাহেব অমুক সাহেব, ও আব্দুর রহিম সাহেব, আব্দুল্লাহ, আব্দুর রহমান অমুক অমুক না, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ঠিক মতো চলার চেষ্টা করতে, ভুল তো মানুষেরই হয়, যাও, বড় ভুল নাই, কবিরা গুনাহ নাই, শিরিক নাই, যাও পার করো, ওই তুমুক। তারপরে আরেকটা হাদিসও এসেছে যে কিছু কিছু গুনাহ যেটা বড় গুনাহ হয়তো হয়ে গেছে, আল্লাহ তাআলা বান্দাকে ডাকবেন খাস ভাবে, তারপর বলবেন যে অমুক তোমার এই গুনাহটা অমুক দিন তুমি করছিলা, সে তো অনুতপ্ত লজ্জিত, হ্যাঁ আল্লাহ করছি আমি, স্বীকার করবে সে। আবারও তাকে বলবে এই পাপটা অমুক দিন করছিলাম, হ্যাঁ আল্লাহ করছি। কদ সাতারতুহু লাকা ফিদ দুনিয়া, দুনিয়াতে এটা তোমার জন্য আমি গোপন রেখেছিলাম, আজকে তোমাকে আমি অপমানিত করব না, এই জন্য পার্সোনাল ডাকা হয়েছে। ওয়াকাদ গাফারতু লাকা আল-ইয়াউম, আজকে তোমার এই গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রহমানুর রহিম। কিন্তু অতটুক যে আমরা ভাই চলি না, আল্লাহর দ্বীনের পথে অন্যের হক নষ্ট না করে নিজের ফরজ ইবাদত গুলো ঠিক রাখা, এই জিনিসগুলোই তো আজকে কয়জন আমরা করছি। আমরা যারা হয়তো দ্বীনের পথে থাকার চেষ্টা করছি, আমরা পরকালীন আযাবের ভয়ে ভীত। কিছু লোক এমন আছে যে মনে করছে যে ওই জান্নাতে এক পা দিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। এটা ভাবার কোনো উপায় নেই। ভয়ে থাকতে হবে, ভয়ে থাকলে আশান্বিত হওয়া যাবে যে আমার ইবাদত কবুল হলো কিনা আল্লাহু আলাম, তবে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ নই। তাহলে আপনার আমার কবরে কেউ যাবে না, যাবে আমাদের কি আমল। কত কাছের মানুষ, এই যে স্ত্রীর সাথে যাদের বিয়ে শাদী হয়েছে, যাদের আরো যারা হয়নি, আল্লাহ তাদের সৎ নেক স্ত্রী দান করুন, আল্লাহুম্মা আমিন। একসাথে থাকা, এর চাইতে অন্তরঙ্গ আর কেউ হয় আমাদের সাথে? হয় না। কিন্তু স্বামী মারা গেলে স্ত্রী কি কবরে যাবে? স্ত্রী মারা গেলে স্বামী কি কবরে যাবে? অসম্ভব ব্যাপার, কোনোদিন এটা সম্ভব নয়। দরকার হলে বিয়ে ছেড়ে দেবো তাও ভালো, কিন্তু তোমার সাথে আমি যাইতে রাজি নেই। তাহলে আমাদের আমলটাই আমাদের কবরের সাথী ও পুঁজি হবে। এখন এই আমলটা যদি খুব শুকনো হয়, জীর্ণ শীর্ণ হয়, ওই আমল দিকে নাজাত পাবো
না, এই আমলটা মোটা তাজা হতে হবে, সমৃদ্ধ হতে হবে, ভালো হতে হবে, যাতে করে আল্লাহর কাছে পেশ করার মতো একটা আমার পুঁজি থাকে। 2 নম্বরে তাহলে আমলই আমাদের পরকালে কবরে কাজ দিবে। 2 নম্বর, এই 1 নম্বরে আমলটা ঠিক করতে হবে। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, সহিহ মুসলিমের হাদিস। তার মাত্র 3টা আমল চালু থাকে। এই আমলগুলো আপনাদের আমাদেরকে এখন করতে হবে। আর আমাদের মৃত আত্মীয় স্বজন যদি করে গিয়ে থাকেন তাহলে চালু আছে তাদের এই আমলগুলো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সাদাকাতুন জারিয়া। সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। জারিয়া মানে চলমান, বহমান, জারি। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার বলা হয়েছে, জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, ঝর্ণা প্রবাহিত হবে। ওইরকম সাদকায়ে জারিয়ার অর্থ হলো যেটা চলমান। এই যে এই মসজিদ যদি কোনো ব্যক্তি করে দিয়ে থাকেন বা একটা গ্রুপ করে দেখেন 10 জন মিলে করে দিয়েছে এই মসজিদটা, তাহলে এটা যতদিন থাকবে আপনারা নামাজ পড়বেন সমপরিমাণ নেকি তাদের আমলনামায় যুক্ত হবে। সমপরিমাণ নেকি। আপনি আমি নামাজ পড়ে একজনের সব পাচ্ছি, আপনি আপনারটা পাচ্ছেন, আমি আমারটা পাচ্ছি। কিন্তু এই মসজিদ যারা করে দিয়েছে, এখানে 500 লোক নামাজ পড়লে 500 লোকের সওয়াবই তাদের আমলনামায় যুক্ত হচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য আমাদের সমাজের হলো খাদক পার্টি। আমাদের বাংলাদেশের নিয়মটা হলো খালি খাই খাই ভাব। মানুষ মরে গেলেও আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। মরে গেছে তারপরও খাওয়া দাওয়া, এই মিলাদ করছে খাওয়া দাওয়া, সব জায়গায় খালি খাই খাই। কিন্তু এমন একটা মানে মরার পরে 40 থেকে 3 লাখ 4 লাখ খরচ করে দিচ্ছে, অথচ ওই টাকা দিয়ে যদি একটা মসজিদ বানিয়ে দিত, ছোট মসজিদ হোক না কেন, তার বাবার নাজাতের ওসিলা, তার মার নাজাতের ওসিলা হয়ে যেতে পারত। এই জন্য এই খাই খাই বিদাতি কাজ বাদ দিয়ে বরং কোন মসজিদে কাজ হচ্ছে, বাচ্চারা করতে পারতেছে না, চায়া চায়া মানুষের কাছে করতেছে, এবং এখানে মুসল্লি হয়, আপনি সেখানে দান করুন। 1 লাখ দেন, 2 লাখ দেন, যা পারেন আপনি সেখানে দিয়ে দিন, সাদকায়ে জারিয়া হবে। আপনি মাদ্রাসা কোনো জায়গায় করা দরকার, সেই মাদ্রাসার যদি একটা রুম করে দেন, তাহলে সেইখানে আপনার এই সওয়াবটা আজীবন থেকে যাবে। যতদিন এই রুমে লেখাপড়া হবে ততদিন আপনার সওয়াব চলতে থাকবে। আপনি যদি মরেও যান তবুও এটা যদি চালু থাকে তাহলে সওয়াব চলবে ইনশাআল্লাহ। তারপরে এটা হলো সাদকায়ে জারিয়া। 1 নাম্বার সাদকায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দেওয়া, মাদ্রাসা বানিয়ে দেওয়া, টিউবওয়েল নলকূপ কোনো জায়গায় পুঁতে দেওয়া, কোনো গরিব মানুষকে বাড়িঘর করে দেওয়া, কোনো লাইব্রেরি কোনো স্থানে করে দেওয়া। গরিব ছাত্র কোরআন কিনতে পারে না, তাকে কোরআন আপনি কিনে দিলেন। এই কোরআনটা সে যতদিন পড়বে ততদিন আপনার আমলনামায় ওর সমপরিমাণ নেকি আপনারও আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ। আও ইলমুন ইউনতাফাউ বিহি, অথবা ওই জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হতে থাকে। আমাদের মতো সাধারণ মানুষেরা দিনের কিছু ইলম আমরা শিখছি, আমরা এর জন্য গর্বিত, আল্লাহর শুকরিয়া আদা করি যে কিছু অন্তত মানুষকে শেখাতে পারি। এই যে শেখাচ্ছি এটাও ইনশাআল্লাহ চলমান থাকবে। আমি যদি আপনাকে শেখাই, আর আপনি আপনার ছেলেকে বলছেন, আপনার স্ত্রীকে বলছেন, তারা আরো অন্য কাউকে বলছে, এইভাবে এই ইলমের ধারাবাহিকতা যতদিন চালু থাকবে ততদিন যিনি শিক্ষা দিচ্ছেন যারা ধারাবাহিকভাবে, তারা সমপরিমাণ সওয়াব পাবেন। ওদের সওয়াবগুলো কোনো কমতি বা ঘাটতি করা হবে না। ফলে যেই ওস্তাদ লাখ লাখ ছাত্র তৈরি করে দিয়ে গেছে, আপনারা হয়তো যারা মুরব্বী মানুষ আছেন তারা জানবেন, যাত্রাবাড়ি মাদ্রাসায় 2 জন রহমানি ওস্তাদ ছিলেন। আহমদুল্লাহ রহমানি একজন ময়মনসিংহের, একজনের ছিল রাজশাহীর। তো যত মাদানী বাংলাদেশে দেখছেন সিংহভাগ সিনিয়র মাদানীরা হলো তার ছাত্র। আমিও কয়েকদিন তার 1 বছর একটু পড়তে পাইছিলাম, আম্মা পাড়ার তর্জমা তার কাছে পড়ার একটু সুযোগ হয়েছিল, বুখারীও কয়েকদিন পড়ছিলাম। তো ফলে আমাদের অনেক ছাত্ররা তৈরি হচ্ছে, কিন্তু সিলসিলাটা তো ওনাদের কাছ থেকে চালু হয়ে গেছে। ইনশাআল্লাহ তারা কত সওয়াব পাচ্ছেন সেটা আল্লাহু আলাম। আল্লাহ যেন তাদেরকে এই সওয়াবের একটা ভাগ তাদের আমলনামায় লিখে দেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে ইলমের ধারাবাহিকতা এটা চালু রাখার ব্যবস্থা করতে হবে। নিজে শিখেন, অথবা কাউকে একটা বই দেন, কাউকে একটা সিডি দেন, কাউকে একটা মেমোরি কার্ড দেন যেখানে ইসলামী আলোচনা থাকবে, অথবা কাউকে একটা মাহফিলের দাওয়াত দেন না কেন। আপনি মেলা ভাই, আপনার বন্ধু বান্ধব হয়তো বেদিন অবস্থায় আছে, একটা মাহফিল হয়েছে, আপনাদের মাহফিল আছে এখানে আগামী 22 তারিখ, 22শে নভেম্বর। এখানে শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ উনি আসবেন, শেখ আব্দুল নূর আবু সাইদ হাফিজাহুল্লাহ মিরপুরের প্রিন্সিপাল তিনি আসবেন, এরপরে তানজিল আহমদ মিরপুরের সিনিয়র শিক্ষক তিনিও আসবেন। তো আপনাদের দাওয়াত রইল, এবং সাথে সাথে আপনাদেরকে আহ্বান করব যে এই মাহফিলের সার্বিক সহযোগিতা আপনারা করবেন। এই মাহফিলের সার্বিক সহযোগিতা আপনারা করবেন। এখানে একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, এগুলো সবই আপনার সাদকায়ে জারিয়ার আওতায় আসতে পারে। এবং সাথে সাথে ইলমুন ইউনতাফাউ বিহি, এখানে যে কয়জনই ছাত্র আছে তারাও তো কিছু শিখছে। আর আপনাদের কাছে আমরা ইতিপূর্বে বলেছিলাম
যে আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করাবেন এবং এই প্রতিষ্ঠান কিভাবে ভালো চলতে পারে সে ব্যাপারে আপনারা পরামর্শ দেবেন অবশ্যই। তো এই প্রতিষ্ঠানের যে মাহফিল আছে, প্রতিষ্ঠান আছে, সেদিকে আপনারা বিশেষভাবে নজর দিবেন। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, 3 নাম্বার হচ্ছে, 2 নাম্বার গেল দ্বীনি জ্ঞান যদি আপনি শেখেন, অপরকে শিখিয়ে গিয়ে থাকেন। 3 নাম্বার হচ্ছে সৎ সন্তান, যাকে আপনি নেককার পরহেজগার করে গড়ে তুলে গেছেন। এই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, তাহলে এই দোয়ার মাধ্যমে মরার পরও আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর এই সবগুলোই 3 in 1 হতে পারে একটা মসজিদ ও মাদ্রাসায়। মসজিদ ও মাদ্রাসা কেন্দ্রিক একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। আর মসজিদ ও মাদ্রাসার সাদকায়ে জারিয়ার 1 নম্বরে, 2 নম্বরে এখানে ইসলামী শিক্ষা যদি হয়, আর 3 নম্বরে এখানে সৎ সন্তান তৈরি হয় যারা আপনার জন্য কি করবে, দোয়া করবে। আমাদের হাজী মোহাম্মদ হুসাইন সাহেব যাত্রাবাড়ির আজীবন যিনি ক্যাশিয়ার ছিলেন, এই লোকটা মারা গেছে রাহিমাহুল্লাহ, আমরা আজও তার জন্য দোয়া করি। উনি মানে নিঃসন্তান ছিলেন। ওনার ভাইকে হাজী আওলাদ হোসেন সাহেবকে বলে গেছেন যে আমার সন্তান নাই ভাই, এই মাদ্রাসা হলো আমার সন্তান, মাদ্রাসাই হলো আমার সন্তান। আলহামদুলিল্লাহ তারাও কিন্তু মাদ্রাসাকে ছেড়ে দেননি, তারা কিন্তু এটা দেখে যাচ্ছেন। তো এই যে এতগুলো সন্তান, যারা ছাত্র, এগুলো তো আপন সন্তান হলেও তো হয় না, নিজের সন্তানরাও তো এরকম হয় না, 5টা বকে যায়, অন্য হয়ে যায়। কিন্তু এই যাত্রাবাড়ি মাদ্রাসায় যারাই পড়াশোনা করেছে তার আমল পেয়েছে। অবশ্যই সবাই আমরা দোয়া করি আল্লাহ যেন এই চাচাকে মাফ করেন, আল্লাহুম্মা আমিন, তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিয়ে শাদী করেননি, কিন্তু হাজারো তার মানে রুহানি সন্তান, যেটাকে বলে এলমি সন্তান তৈরি হয়েছে, যারা তার কিতাব পড়ছে এবং তার জন্য কি করছে, দোয়া করছে। তার নাম কি কেউ রাহিমাহুল্লাহ ছাড়া নেই? যারাই তার নাম নেই তারাই তাকে রাহিমাহুল্লাহ বলে দোয়া করেন তার জন্য। অতএব সম্মানিত উপস্থিতি, তাহলে এই 3টি মাদ্রাসা মসজিদ এই কেন্দ্রিক হতে পারে। আপনাদের যেহেতু এখানে আপনারা প্রতিবেশী, এখানকার আপনাদেরই মসজিদ মাদ্রাসা, এর দিকে বিশেষ নজর রাখবেন। মুসলিম শরীফ 1631 নম্বর হাদিস। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতি, নিশ্চয় মুমিন ব্যক্তির মৃত্যুর পরে তার যে নেক আমলগুলো তার পৌঁছে থাকে, তার কাছে চালু থাকে, সেগুলো হলো ইলমান আল্লামাহু ওয়া নাশারা, ওই জ্ঞান যা সে শিখেছে এবং এটাকে প্রচার করে গেছে, ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু, নেক সন্তান যদি আপনি ছেড়ে যান, সে যদি আপনার জন্য দোয়া করে, ওয়া মুসহাফান ওয়ারাসাহু, মসজিদে সৌদি আরবে যারা গেছেন তারা দেখেছেন মসজিদে কোরআনে পরিপূর্ণ, সবাই আগে আসে আর মসজিদে কোরআন তেলাওয়াত করে। আমাদের এখানে বিভিন্ন হেফজখানা, এতিমখানা আছে, সেগুলোতে আপনারা দিতে পারেন, মসজিদেও দিতে পারেন, তাহলে যারা পড়বে নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ। আও মসজিদান বানাহু, অথবা যদি মসজিদ বানিয়ে যায়, আও বাইতান লিবনিস সাবিলি বানাহু, মুসাফির খানা। এটা আমি সেদিন পেপারে দেখলাম বা ফেসবুকে, ওই নওগাঁ জেলার পোরশা থানায় আগের দিনে যারা সাহু ছিল তারা একটা মুসাফির খানা করে রেখেছে। কেউ যদি ওই এলাকায় যায় তাহলে 3 দিন পর্যন্ত ওর খানা থাকা ফ্রি। তো এরকম যদি কাউকে পাওয়া যায় যে মুসাফির ব্যক্তি, তার আর কোনো আশ্রয় কেন্দ্র নাই, আশ্রয়স্থল নাই, তাহলে তাকে থাকার একটু ব্যবস্থা করে দেওয়া, এরকম ঘর বানিয়ে দিলে, যারা বানিয়ে দিবে তারা এর আজীবন সওয়াব পেতে থাকবেন। আও নাহারান আজরাহু, অথবা কোনো যদি নদী বা নালা চালু করে থাকে তার সওয়াব যতদিন এটা থাকবে সেটা পাবে। আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি, অথবা সাদকায়ে জারিয়া, যেটা তার সম্পদ থেকে সে বের করেছে তার সুস্থ অবস্থায়, ইউলহিকুহু বাদা মাউতিহি, এগুলোর সওয়াব তার মৃত্যুর পরে সে পেতে থাকবে। ইবনে মাজার হাদিস। জারির বিন আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ইসলামে এমন একটা সুন্নাতকে, একটা ভালো সুন্নাত, ভালো নিয়ম চালু করে, তাহলে যে এটা চালু করলো আর যারা এর উপরে আমল করলো তাদের সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন। মেলা সুন্নাত আছে, সেই সুন্নাতগুলো আমাদের সমাজে প্রায় মরে গেছে বললেই চলে, ওগুলোর উপরে মানুষ আমল করে না। যেগুলো খুঁজে এটাকে প্রসার করার একটু চেষ্টা আমরা করব। এটা সহিহ মুসলিমের হাদিস, অন্যদেরগুলো কমানো হবে না। এখন এগুলো গেল যে আপনারা আমরা জীবিত অবস্থায় যদি করি তাহলে মরার পরে পাবো। এখন কথার কথা, আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছেন, তাদের জন্য আমরা কি করতে পারি, বা আমরা মারা গেলে আমাদের ছেলে মেয়েরা আমাদের জন্য কি করতে পারেন, আমাদের যারা আত্মীয় স্বজন থাকবেন। 1 নম্বরে আদ-দুআ ওয়াল ইস্তিগফারু লিল মাইয়িত, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা যেতে পারে, এটা তাদের উপকারে আসে। আল্লাহ তাআলা বলছেন যে যারা সাহাবা ইকরাম, তাবেঈন, তাবেঈনের পরে এসেছিলেন, তারা বলে, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদের পূর্বের যে ভাইয়েরা চলে গেছে। তাহলে পূর্বের লোকদের জন্য দোয়া আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন।
তাহলে পূর্বের লোক যারা চলে গেছে তাদেরকে আপনি ক্ষমা করুন। বিল ঈমান, যারা ঈমানের সাথে গেছেন। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আমাদের অন্তরে মুমিনদের ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ রাখিয়েন না। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, আল্লাহ আপনি নরম এবং দয়াশীল। এছাড়াও হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোন বান্দার মর্যাদা উঁচু করবেন, মানে সে যে লেভেলে ছিল, ধরেন উনি 3 নাম্বার ক্যাটাগরিতে ছিলেন, ওনাকে 2 নম্বরে বা 2 নম্বরকে 1 নম্বর ক্যাটাগরিতে উন্নীত করা হবে। তখন সে জিজ্ঞাসা করবে, ইয়া রব্বি আন্না লি হাযিহি, আপনি যে আমার মর্যাদাটা বাড়িয়ে দিলেন, আমি তো 2nd ক্লাসে ছিলাম, আমাকে 1st ক্লাসে করে দিলেন আপনি, এটা কেন, কোথা থেকে আমার এই মর্যাদা বৃদ্ধি পেল? তখন আল্লাহ বলবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, তোমার গুনাহটার কারণে তুমি 2nd এতে ছিলা, এখন গুনাহটা আমি ক্ষমা করে দিয়েছি, তার জন্য তুমি 1st ডিভিশনে 1st ক্লাসে চলে গেছো। আল্লাহু আকবার। অতএব এজন্য আমি শুরুতে বলছিলাম যে মৃত আত্মীয় স্বজনকে ভুলে যাবেন না। যখন নিজের জন্য দোয়া করবেন, ওনাদের জন্য দোয়া করবেন। যখন কুরবানি দেবেন, ওনাদেরকে শেয়ারে রাখবেন, না জায়েজ নয়। কুরবানিতে মৃত আত্মীয় স্বজনকে শেয়ার করা যায়, এতে সওয়াবে তারা শরীক হন এবং কুরবানির নিয়মে কোনো ব্যত্যয় ঘটে না। এছাড়া কবর জিয়ারতের সময় আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। যদি মৃত ব্যক্তিদের এই দোয়াটা, ক্ষমাটা উপকারে না আসতো, তাহলে কি আমাদেরকে শেখানো হতো? তাহলে মৃত ব্যক্তি যখনই আপনি কবরের পাশ দিয়ে যাবেন, তখনই মৃত ব্যক্তিদের জন্য কি করবেন? দোয়া করবেন। আমি এটার উপর আমল করার চেষ্টা করি, আমার তো কোনো ক্ষতি নাই, আমি দোয়া করার কারণে ফেরেশতাও আমার জন্য আমিন বলতে পারে। হ্যাঁ, এই জন্য যখনই আমি কবর দেখি, এটা মুসলিমের কবর, অবশ্যই হতে পারে তাদের মধ্যে ভুল ত্রুটি আছে, কিন্তু মুসলিম হিসেবে আমি তাদের জন্য দোয়া করি। যখনই কবরস্থানের পাশ দিয়ে যাই, তখন দোয়া পড়ি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এরপরে 2 নাম্বার, মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সাদকা করা। বিশেষত আমি বলছিলাম যে সাধারণ দান 2-4-10 টাকা যদি হয়, অল্প স্বল্প হয়, সাধারণ ভাবে করলেন, কিন্তু দানটা যেন বেশি উপকারী হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই যে একটু আমি আগে বলছিলাম যে খাওয়া দাওয়া করিয়ে 2 লাখ 3 লাখ শেষ করে দিল, আর খাওয়া দাওয়ার পরে এটা হলো পেশাব পায়খানাতে গেল, আর কোনো লাভ নেই। আর এখানে দাওয়াত দিচ্ছে সবাইকে, ধনী গরিব সবাই মিলে খেয়ে গেছে। আর আসলে সওয়াব হবে, গরিব মানুষকে কিছু খাবার দিলে সওয়াব হতে পারে, কিন্তু আপনি তেলের মাথায় তেল ঢালবেন, আর ওখানে আপনি মনে করবেন নতুন একটা নিয়ম যেটা বিদআত আকারে চালু হয়ে গেছে, ওটা করাই জায়েজ নয়, ওটা করাই জায়েজ নয়। এর বিপরীতে আপনি যে কোনো জায়গাতে, ধরেন এখানে এখানে হোক, অন্য জায়গাতে হোক, একটা মসজিদে হোক, একটা মাদ্রাসা হোক, একটা পানির ফিল্টার দরকার। আপনি যদি একটা পানির ফিল্টার 20,000 টাকা, 25-26,000 টাকাতে ভালো একটা পানির ফিল্টার পাওয়া যায়, তো আপনি এটা কয়টা পাবেন চিন্তা করেন তো। আপনি 3 লাখ টাকা দিয়ে খাওয়াইছেন মানুষকে, 3 লাখ টাকাতে কয়টা? 25,000 করে ধরলে আপনি 4টা-12টা পাবেন, 12টা জায়গায় আপনি পানির ব্যবস্থা করতে পারবেন। এখানে একটা হাদিস এসেছে সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু থেকে, যে তিনি বললেন যে ইন্না উম্মা সাদিন মাতাত, উম্মে সাদ মানে ওর নিজেরই মা, সাদ বিন ওবাদা, উনি বলছেন উম্মে সাদ মারা গেছে, মানে আমার মা মারা গেছে। ফাআইয়ু সাদাকাতে আফজাল, সাদকার মধ্যে কোনটা উত্তম? তখন তিনি বললেন আল মাউ, যে সবচেয়ে উত্তম সাদাকা হলো পানি। মরুভূমির বুকে পানি সবচেয়ে, পানির অপর নাম জীবন। আমাদেরও পানি জরুরি দরকার, বিশুদ্ধ পানি না হলে বিভিন্ন ধরনের পানিবাহিত অসুখ বিসুখ হয়। তারপরে ক্বালা ফাহাফারা বিরান ওয়া ক্বালা হাযিহি লিউম্মি সাদিন, তখন সাদ বিন ওবাদা, আউস এবং খাজরাজের 2 জন নেতা ছিলেন, একটা সাদ বিন মুআজ আর একটা হলো সাদ বিন ওবাদা। সেই সাদ বিন ওবাদা একটা কূপ খুঁড়ে, নলকূপ, টিউবওয়েল পুঁতে দিলেন, দিয়ে বললেন যে এটা হলো উম্মে সাদের পক্ষ থেকে, এইটা যা নেকি হবে পানি খেয়ে, সেটা যেন আল্লাহ কাকে দেন? উম্মে সাদ রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে দেন। তাহলে 2 নম্বরে আমরা দান সদকা করতে পারি। 3 নাম্বার, যদি কোনো ভাই নিজের হজ আগে করে থাকেন, তাহলে নিজের বাবা বা মা বা মৃত আত্মীয়ের পক্ষ থেকে বদল হজ করতে পারেন। এটা তার ফরজ হজ হিসাবেও আদা হবে। যদি বাবার উপরে হজ ফরজ হয়, হজ ফরজ হওয়ার পরে বাবা যদি আদা না করেন, তাহলে এমন লোককে দিয়ে তার হজ করাতে হবে যিনি তার হজ আগে করেছেন। এটা নিজের ছেলেও হতে পারে, আমি আগে হজ করেছি, এখন আমার বাবা যদি মারা গিয়ে থাকে আর তার উপরে হজ ফরজ হয়ে গিয়ে থাকে, তাহলে আমি গেলেও হবে। অথবা অন্য কাউকে দিয়ে যদি করাই, তাহলে হজের সওয়াব মৃত আত্মীয়ের কাছে পৌঁছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে বলতে শুনলেন যে
লাব্বাইকা আন সুব্রুমা, সুব্রুমার পক্ষ থেকে আমি হজের নিয়ত করছি। বললেন সুব্রুমা কে? বললেন যে আমার একজন কাছের লোক। তো বললেন যে তুমি কি তোমার হজ আগে করেছো? বলছেন না। বলছে হুজ্জা আন নাফসিকা আউয়ালান, আগে নিজের হজ করো, পরের বার তুমি সুব্রুমার পক্ষ থেকে হজ করিও। তাহলে মৃত আত্মীয়ের পক্ষ থেকে কি করা যায়? হজ করা যায়। সেটা বদল হজ, ফরজ হজও হতে পারে, নফল হজ দিয়েও আপনি তার কাছে সওয়াব পৌঁছাতে পারেন। একটা লম্বা হাদিস বর্ণিত হয়েছে, একজন মহিলা বলছেন যে ইযা আতাতহু ইমরাতুন ফাকালাত, এক মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী তাসাদদাকতু আলা উম্মতি উম্মি বিজারিয়া, আমার মা জীবিত ছিলেন, তাকে আমি একটা দাসী দিয়েছিলাম খেদমত করার জন্য, তার ভালো মন্দ এগুলো দেখভাল, কাপড় চোপড় ধোয়া ধুই এগুলো করে দিতেন। ওয়া ইন্নাহা মাতাত, তবে তিনি মারা যান। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত আজরুকি ওয়া রাদ্দাহা আলাইকিল মিরাস, তো বলছে তুমি যে তোমার মাকে দাসীটা দিয়েছিলে এর সওয়াব তুমি পেয়ে গেছো, আর যেহেতু তোমার মাকে তুমি এটা দান করেছিলে, তোমার মার হয়ে গেছে, আর তুমি তার মেয়ে, এখন আবার দাসীটা মিরাসের সূত্রে, ওয়ারিসের সূত্রে তুমি পেয়ে যাবা। ঠিক আছে? তো দাসী নিজের কাছে ঘুরে আসলো। কালাত, তখন বলছে যে ইন্নাহু কানা আলাইহা সাওমু শাহরিন আফা আসুমু আনহা, আমার মাত্র 1 মাসের ফরজ রোজা বাকি থেকে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি রোজা রাখবো? তখন উনি বললেন সুমি আনহা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে রোজা রাখো। আর এটাই হাদিস বলে, যেটা আমাদের 4 নাম্বার 5 নাম্বারে আছে, আমি ওগুলো আর বলার সময় মনে হয় পাবো না, সময় শেষ হয়ে গেছে। তো কারো যদি কোনো আত্মীয় মারা যায়, যদি অসুস্থ অবস্থাতে, রমজান পেয়েছিল, পাওয়ার পর অসুখেই মরে গেছে, তাহলে ও রোজা রাখার দরকার নেই, কারণ এই লোক রোজা রাখার কি পাইনি? সুযোগ পাই নাই। ও যে ওর নিয়ম হলো অসুখ থেকে ভালো হলে তারপর সে রাখবে, কিন্তু সে সুযোগই পাইনি। এখন যদি এমন হয় যে সুযোগ পাইছিল কিন্তু রোজাটা রাখে নাই, রোজা থেকে গেছে কাজা, তো বলছে মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, যে মারা যায় কিন্তু তার উপরে বাকি সিয়াম রয়ে গেছে ফরজ, বা মানতে নজর মানতের রোজা, তাহলে তার অভিভাবক যারা, তার যারা ওয়ারিস, তারা এই রোজাটা রেখে নেবে। তাহলে রোজার মাধ্যমেও তাকে সওয়াব পৌঁছানো যায়, কারণ এই রোজাটা তার বাকি থেকে গেছে, এটা তার অনাদায়ী থেকে গেছে, এটা ঋণের মতো আল্লাহর খাতায় ঋণ হয়ে আছে, তাহলে এটা রোজা রাখবে। ক্বালাত ইন্নাহা লাম তাহুজ্জা কাত্তুন, মহিলা বললেন যে উনি কখনোই হজ করেননি। আফা হুজ্জু আনহা, আমি কি আমার মায়ের পক্ষ থেকে হজ করব? ক্বালা হুজ্জি আনহা, বললেন তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ করো। তাহলে এখানে কয়টা পেলেন? যে হজও পাইলেন, এখানে সিয়াম বা বাকি রোজা যদি থাকে তাহলে নিকটাত্মীয়রা রোজাগুলো রেখে নেবে, ছেলে অথবা স্বামী অথবা মেয়ে যারা আছেন তারা রেখে নেবেন। নজর বা মানত পূর্ণ করা মৃত ব্যক্তির পক্ষ থেকে, নজর মানছিল যে আমি মসজিদে 1 লাখ টাকা দিব, কিন্তু দিতে পারেন নাই, উনি তার আগে মারা গেছেন, তাহলে আত্মীয় স্বজনের দায়িত্ব হলো এই নজর বা মানতটা পূরণ করা। তার দলিল সহিহ বুখারীর 7315 নম্বর হাদিস। তারপরে এখানে একজন মহিলা বলছেন যে আমার মা নজর মেনেছিলেন যে হজ করবেন, কিন্তু হজ করার আগেই উনি মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার, ওই মহিলা জিজ্ঞাসা করছিলেন যে আমি কি আমার মার পক্ষ থেকে হজ করব? উনি বললেন যে তোমার মার যদি ঋণ থাকতো তাহলে তুমি আদায় করতা কিনা? বলছে হ্যাঁ আদায় করতাম। বলছে এটা হলো আল্লাহর ঋণ, আল্লাহ পাওনাদার রয়ে গেছেন হজটা, অতএব তুমি আল্লাহর ঋণটা বেশি পূরণের হক রাখে তুমি হজ করো। তাহলে এখান থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয়, সেটা হলো যে ঋণ, যদি ঋণ থাকে তাহলে অবশ্যই সেটা আদায় করতে হবে, এবং ওয়ারিসের মূল দায়িত্ব যেগুলো হয়, যে তাকে দাফন কাফনের আগে তার যে রেখে যাওয়া সম্পদ, এখান থেকে ঋণ পরিশোধ করতে হবে, কারণ ঋণ আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজা পড়ানোর জন্য এগিয়ে গেলেন, তখন জিজ্ঞাসা করলেন যে আলাইহি দাইনুন, তার কি ঋণ আছে? বললেন যে দিনার আনে, 2 দিনার, 2টা স্বর্ণ মুদ্রা পরিমাণ ঋণ আছে। তখন উনি পিছিয়ে গেলেন এবং বললেন তোমরা জানাজা পড়ো। তো তার বন্ধু মানুষ ছিলেন আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, বললেন যে আমি যদি ওই 2 দিনারের দায়িত্ব নিই, আপনি কি নামাজ পড়বেন? তো বলছে হ্যাঁ আমি পড়বো। তখন আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু বললেন ঠিক আছে, ওই 2 দিনার আমি শোধ করে দেব। তো উনি দায়িত্ব যখন নিলেন, রাসূল জানাজা পড়ালেন। আল্লাহু আকবার। এজন্য মৃত আত্মীয় স্বজনের ঋণগুলো পরিশোধ করতে হবে, আর এজন্য কোনো টালবাহানা যেন না হয়। অনেক সময় আরেকটা বিষয় মনে করি বলা উচিত, যে অনেক বাবা মা সন্তানদের মাঝে অসম বন্টন করে যান, কোনো ছেলেকে দেন না, কোনো মেয়েকে দেন না, এমনটি করেন। দয়া করে আপনি যদি সৎ সন্তান হয়ে থাকেন তাহলে এই অসম বন্টনটাকে আপনি ভেঙে ফেলবেন। বাবা মা যাই করে যাক,
আপনি ইসলামী শরীয়ত মোতাবেক আপনারা সবাই মিলে ভাগ করবেন, নতুবা বাবা মা গুনাহগার হবে, এজন্য তার কবরে শাস্তি হবে। এজন্য নিজের সম্পদ দ্বারা শাস্তি পাওয়ার কোনো প্রয়োজন আছে? অথচ আমাদের বাবা মারা এই ভুলগুলো করে গিয়ে থাকে। আমার দাদার সম্পত্তি কিছুদিন আগে আমার চাচারা ভাগ করছে, তো সবাই আশ্চর্য হয়ে গেছে, এতদিন ধরে এরা ভাগ করে নাই, কোনো মারামারি নেই, কিচ্ছু নাই। এটাই হওয়া উচিত মানুষের, কেন এই সম্পদ নিয়ে এত দৌড়াদৌড়ি মারামারি কাটাকাটি হবে? তো এই জন্য যদি বাবা মা ভুল করে কাউকে না দিয়ে থাকে, কম বেশি করে থাকে, তাহলে আপনাদের উচিত হলো যারা ভাই বোন আছেন সবাই মিলে এটাকে কোরআন হাদিস যেভাবে বলছে ছেলে 2 ভাগ মেয়ে 1 ভাগ, আর যদি বাবা তার স্ত্রী মানে আমাদের মাকে রেখে গিয়ে থাকেন তাহলে মাও 8 ভাগের 1 ভাগ পাবেন, অথবা সন্তান না থাকলে 4 ভাগের 1 ভাগ পাবেন। সেইভাবে কোরআন হাদিস মোতাবেক বন্টন করে নিতে হবে। শেষ কথা আজকে যেটা বলবো, যে এটা বলা হয়ে গেছে আমাদের মৃত ব্যক্তির রোজা বাকি থাকলে, আত্মীয় স্বজন ফরজ রোজা বাকি থাকলে বা নজরের রোজা বাকি থাকলে সেটা তারা আদায় করে নেবেন। আমাদের আলোচনার শেষে আমরা বলতে চাই, আমাদের এক ভাই উনি দোয়া চেয়েছেন, তার ভগ্নিপতি অসুস্থ, আল্লাহ যেন এই ভাইয়ের ভগ্নিপতিকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন, এবং তাকে যেন পূর্ণ আরোগ্য দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাবু মারদাকুম বিসসাদাকাহ, তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে সাদকার মাধ্যমে চিকিৎসা করাও। সব চিকিৎসা আসলে ওষুধ দিয়ে ভালো হয় না। অনেক সময় একটা লোকের একটা ফোড়া হয়েছে পায়ে, ফোড়া ভালো হয় না, কত রকম চিকিৎসা। পরে একজন সালাফের কাছে গেছেন, তো বলছে যে তুমি করো, একটা কুয়া খুঁড়ে, কূপ খুঁড়ে, নলকূপ খুলে টিউবওয়েলের ব্যবস্থা করে দাও, এই কূপ যখন চালু হবে ওই কূপ বন্ধ হবে, মানে এখানে তো নিয়মিত পুজ বাইর হচ্ছে। তো যখন ঠিক তাই করলেন উনি, একটা নলকূপ যখন পুঁতে দিলেন তখন এইখানকার রক্ত বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য দান সদকা এটা আমাদের আল্লাহর গোসা, আল্লাহর ক্রোধ এগুলোকে দমন করে। দান সদকা আপনার আমার যেই খারাপ মৃত্যু, হঠাৎ করে মৃত্যু হওয়া, এটা একটা খারাপ জিনিস। আপনি মাপ নিতে পারলেন না, আপনার ঋণ টিন কি ছিল সেটা বলতে পারলেন না, তো এই জন্য বলা হয়েছে as-সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত দূর করে। as-সাদাকাতু তারুদ্দু মাসারি আসু, আপনার বিপদ আপদ দূর করে এবং খারাপ মৃত্যু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তো এই জন্য বলছিলাম যে আমাদের ভাইয়েরা খুবই মুখাপেক্ষী, তাদের এই প্রতিষ্ঠান চালানোর জন্য বেশ কিছু টাকা পয়সা লাগে। একজন মাদানী শিক্ষক প্রিন্সিপাল রেখেছেন, এখানে নিয়মিত খতিবদের কিছু সম্মানী দিতে হয়। সর্বোপরি আপনারা যে যা পারবেন, যখন পারবেন এই প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর আমরা বলেছি যে আগামী 22শে নভেম্বর ইনশাআল্লাহ এখানে ইসলামী সম্মেলন আছে, আপনারা আসবেন। আসাটাও একটা সহযোগিতা, এবং আর্থিকভাবে যে যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কাজীবাড়ি যে ইসলামী শিক্ষা ও মডেল ইনস্টিটিউট আছে, কেন্দ্রীয় মসজিদ আছে, তাদের মাহফিল আছে, এগুলোর সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন, এবং নিজের প্রতিষ্ঠান মনে করে আপনারা এর পাশে থাকবেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আলোচনা তো করাই যায়, কিন্তু মূল জিনিস হলো যে এখান থেকে আমাদের প্রত্যেকেই, যে বক্তা যে শ্রোতা, সবার কাছে সবারই নসিহত কবুল করতে হবে, নসিহত গ্রহণ করতে হবে যে মৃত্যু আসবেই আসবে। আর যত বড়ই বক্তব্য দেই না কেন, যদি আমলদার আমরা না হতে পারি তাহলে বক্তব্য দিয়েও কোনো লাভ নাই, আর শুনেও কোনো লাভ নাই। তাই আসুন মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। যেই আমলগুলোর কথা বললাম, আমাদের মৃত্যু এখনো আসে নাই, আমরা এখনো জীবিত আছি, এগুলো কিছু কিছু আমরা করে, সামর্থ্য অনুযায়ী কিছু করে আমাদের পরকালীন যে নেকির চালু রাখার, মরার পরেও মৃত্যুর পরেও যে আমলটা চালু থাকবে, এর একটা ব্যবস্থা করে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের আমাদের মৃত আত্মীয় স্বজনরা অনেকে চলে গেছেন, যাদের সামর্থ্য আছে তাদের পক্ষ থেকে আমি একটা কথা বলেছি যে কোনো জায়গায় যদি আপনি একটা ফিল্টারও দিয়ে দেন 25,000 টাকা দিয়ে, তাতেও একটা বড় নেকির কাজ করবেন। যত মানুষ পানি পান করবে নেকির জান নিয়তে দিবেন। ওই যে সাদ বিন ওবাদা বললেন, হায়াত আলী উম্মে সাদ, আমার মার পক্ষ থেকে, উম্মে সাদের পক্ষ থেকে এটা আমি নলকূপটা বা পানির কূপটা আমি দান করলাম। ওইরকম আমরাও আপনারাও এগুলো করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দুনিয়ার লোভ লালসা এগুলো পরিহার করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে হক পথে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যাবতীয় অন্যায় খারাপি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের দেশটা অত্যন্ত ছোট,
কিন্তু এখানে চক্রান্তকারীর শেষ নাই। যাবতীয় চক্রান্ত থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের দেশ নিয়ে চক্রান্ত করতে চায় আল্লাহ ওদের চক্রান্তে ওদেরকে ধ্বংস করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের দেশে আল্লাহ সুখ ও শান্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা নেতা হবে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, ইসলাহ করে দেন। আমাদের কল্যাণকর যারা হবেন তাদেরকে যেন আল্লাহ আমাদের নেতা নির্বাচন করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের দেশ থেকে আল্লাহ তাআলা যাবতীয় অন্যায়, অনাচার, অত্যাচার, জুলুম, নিপীড়ন, চাঁদাবাজি সব দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। শান্তির পথে অন্তরায় লোকদেরকে প্রথমত হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরও যদি তারা হেদায়েত না হয় বা ভাগ্যে হেদায়েত না থাকে আল্লাহ ওদের খারাপি থেকে আমাদেরকে মুক্ত রাখুন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে প্রতিহতের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের অনেক আত্মীয়স্বজন আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরাও একদিন কবরে যাব, আমাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কাল কিয়ামতের দিন তুমি আমাদেরকে লাঞ্ছিত অপমানিত করিও না, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিও, আল্লাহুম্মা আমিন। তোমার নবীর শাফাআত নসিব করিও, আল্লাহুম্মা আমিন। তোমার নবীর হাউজে কাউসার থেকে পানি পান করার তৌফিক দান করিও, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন তুমি অত্র প্রতিষ্ঠানকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের মাহফিল আগামী 22 নভেম্বর হবে, সেই মাহফিলকে তুমি সফলভাবে, সুষ্ঠুভাবে, উপকারী হিসেবে সঠিকভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানের এবং মাহফিলের সহযোগিতায় আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা